আমরা এটাতে যাবো নাকি? হ্যাঁ মনে হচ্ছে তো তাই। হ্যাঁ এটা রোপওয়ে করলে ভালো, রোপওয়ে থাকলে ভালো। ওই দেখ ওইটার মধ্যে দেখেছিস ট্রি হাউসের মধ্যে। ওই তো ট্রি হাউস যাবো না, ট্রি হাউসের মতো আমরা এখন চলে এসেছি দার্জিলিং থেকে অনেকটা দূরে অফবিট জায়গা লামহাটা। কিন্তু ওখানে নেমেই সবার এত খিদে পেয়ে গেছিল, তাই জন্য লামহাটা ইকো পার্কে না ঢুকেই আমরা খাওয়ার জন্য পাশে একটা হোটেলে ঢুকলাম। চলো একটু জানলার ধারে দেখে চলো, ওই দিকটা চলো, এদিক দিয়ে চলো, এদিক দিয়ে চলো। আমাদের টিমে প্রায় 15 জন মতো ছিল, সবাই যে যার ইচ্ছা মতো অর্ডার করলো, কেউ ভেজ খেলো, কেউ নন ভেজ খেলো, সব রকম খাবার এখানে পাওয়া যায়। আমি তো একদম জানলার ধারে টেবিলে গিয়ে বসলাম যাতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে খেতে পারি। আগেকার দিনে যেমন কুলো পাখা গামছা দিয়ে সুন্দর করে সাজানো থাকতো, এই হোটেলটাকেও কি সুন্দর করে ডেকোরেট করেছে দেখো, কত সুন্দর পিলারগুলোর নিচের দিকে আলপনা কলকা করা রয়েছে। খাবারগুলো সুন্দর করে কাঁসার বাসনে সাজিয়ে দিয়েছে। পেটে তো প্রচণ্ড খিদে, দেখে তো খিদে যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। এই জায়গাটা আসার জন্য আমি আর মাম এতটাই উদগ্রীব ছিলাম যে আমরা তার দুজনে তাড়াতাড়ি করে খেয়ে 20 টাকা দিয়ে টিকিট করে আমরা ইকো পার্কের মধ্যে ঢুকে পড়েছি। সবাই এখনো খাচ্ছে, সবার খাওয়া এখনো কমপ্লিট হয়নি, ওরা পরে আসবে। কত সুন্দর ফুল, এই জায়গাটায় দাঁড়াও, সুন্দর জায়গাটা দেখলে মন ভরে যাবে। তোমরা যাও না, আমরা ওইখানটায় বসেছিলাম, মানু সবুজের সমারোহ। মাছ কাটতে পারতাম না, এখন মাছ কাটতে দেখি নিজের। কোনটা দিয়ে, এটা দিয়ে যাবি বলছিস? উপরে উঠবি? সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে উঠছি। আমি কি পাহাড়ি এলাকা, এত সুন্দর দেখে বটল দেখাবেন, বটল না দেখালে কিছু জায়গা চলাফেরা করতে হবে সাবধানে। এই আমার হ্যান্ডেল দাও, ক্যামেরাটা কোথায় গো? এই তো আমার এটা। হাঁটতে হাঁটতে আমরা অনেকটাই ওপরে উঠে এসেছি, আবার চিন্তা করছি আবার এতটা পথ আবার নামতেও তো হবে। এমনিতেই খেয়ে দিয়ে উঠেছি তো, শরীরে আমার একটু কষ্ট হচ্ছে, হাঁপ লাগছে যত উপরে উঠছি, একটু শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তবু দেখতে তো হবে, ঢুকেছি যখন গন্তব্য অবধি যাবো যতটা পারি আর কি। ছোট ছোট গোলাপের মতো কি অপূর্ব লাগছে। এই দেখ এখানে কতগুলো গোলাপ আছে, দেখ এই ফুলগুলো কি ফুল বলতো, পাহাড়ি ফুল, কি সুন্দর গোলাপ ফুলের মতো। এই যে দেখো গোলাপ, কি সুন্দর গোলাপের কালারগুলো। সুন্দর জায়গা ছেড়ে এমনি কি চলে আসবো, ছোট করে একটা রিলও বানিয়ে ফেললাম। ওরে বাবা রে,
এখানে ড্রেসগুলো দেখেছিস মা? কোন দিকে যাবে বাবু? আরে ওই তো ওখানে চলো না, ওইখানটা চলো, ওইখানে। এই যে সিঁড়ি যেমন উঠছো, ওঠো আস্তে আস্তে, দেখে দেখে ওঠো। এইটার সামনে একটা ছবি তুলেছে। ও বাবা, আমরা দুজনে তো অনেকটাই উপরে উঠে গেছি, বাকি লোকেরা ফোন করছে, গাড়ি এসে গেছে, পরবর্তী জায়গাগুলো ঘোরাবে, তাড়াতাড়ি তোমরা নেমে আসো। আমরা দুজন আবার তাড়াতাড়ি করে নামলাম। এবার যতই তাড়াতাড়ি করে নামতে তো একটু সময় লাগবে, অনেকটা যেহেতু উপরে উঠে গেছি। যাই হোক, তারপর নেমে এসে পরবর্তী জায়গায় আবার চলে এলাম। দার্জিলিং থেকে 3টে অফবিট জায়গা হচ্ছে লামহাটা, তিনচুলে আর তাগদা। আমি লামহাটায় অনেক ভিডিও করেছিলাম বলে সেখানে আমার ব্যাটারির চার্জ অনেকটা শেষ হয়ে গেছে, যার ফলে তাগদা বা তিনচুলের ভিডিও খুব বেশি করতে পারিনি, তবে যেটুকুনি করেছি তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর জায়গা, নিজেরা না এলে বুঝতে পারবে না। এত সুন্দর শান্ত পরিবেশ, মনোরম দৃশ্য কাছে এসে উপভোগ করতে হবে। আর পাহাড়ে আসতে গেলে তোমাকে হাঁটতে হবে। এই জায়গাটায় মারাত্মক ঠান্ডা বাবারে, আমি তো বেশি আর হাঁটতে পারছি না, আস্তে আস্তে পেছনে হাঁটছি। ওদিকে বাবা আর মেয়ে এগিয়ে গেছে। বাবা তো চা বাগানের মধ্যে উঠে ছবি তুলতেও শুরু করে দিয়েছে। অনেক এখানে ধূত্র ফুল গাছ, সব হলুদ রঙের। আমি আবার একটু তার ভিডিও করে নিলাম। পরের দিন যদি আমাদের কলকাতা আসা থাকতো, আমি ঠিক ডাল নিয়ে আসতাম, বাড়িতে লাগাতাম, কিন্তু আমাদের যেহেতু 2 দিন বাদে আবার আসা, সেই কারণে গাছটা তো নষ্ট হয়ে যাবে ডালটা, সেই কারণে আর আনতে পারিনি। সব কিছু দেখে আমরা যখন ফিরছিলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। ফেরার পথে আমরা একটা জায়গায় ঢুকলাম, সেখানে একটু চা কফি স্ন্যাক্স খেলাম। তো চলো এবার হোটেলে ফেরার পালা। ভিডিওটা এখানে এন্ড করছি।